যা কিছু শিখব তা সামথিং বাই সি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং বাই সি চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অর্থাৎ সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি 9.2 এর অনুশীলনের 12 থেকে 17 নম্বর সমস্যার সমাধান করব। তো এখানে 12 নম্বর যে সমস্যা সেখানে বলা হয়েছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলা হয়েছে cos 60 ডিগ্রি। তো সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা দেওয়া হয়েছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন স্কয়ার 30 ডিগ্রি। এখন এই যে মান অনুযায়ী অর্থাৎ বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যে মান দেওয়া আছে সেই মান অনুযায়ী হচ্ছে আমরা এখানে মানগুলো বসাবো। তো সেক্ষেত্রে cos 30 ডিগ্রির মান আমরা জানি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখানে যেহেতু cos স্কয়ার ছিল তো তার জন্য আমরা লিখতে পারবো √3/2 তার স্কয়ার মাইনাস দিয়ে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। যেহেতু sin স্কয়ার ছিল তাই 1/2 তার স্কয়ার আমরা লিখেছি। এখন স্কয়ার যেহেতু আছে তো √3 কে স্কয়ার করলে 3 হবে এবং 2 কে নিচে 2 কে স্কয়ার করলে হবে হচ্ছে 4। তাহলে লিখতে পারবো 3/4 মাইনাস হচ্ছে 1 কে স্কয়ার করলে 1 এবং 2 কে স্কয়ার করলে 4 তাহলে 1/4 লিখতে পারবো। তো এখানে যদি এখন আমরা লসাগু করি তাহলে লসাগু যাবে হচ্ছে 4 এবং লসাগু নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো 4 4 কাটাকাটি করলে 1 এবং সেই 1 3 সাথে গুণ করলে 3 3 মাইনাস 1 বাই হচ্ছে 4 আমরা লিখতে পারবো। তো এখানে হচ্ছে 2/4 আসে। তো 2/4 কাটাকাটি করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 1/2। আশা করি আমরা সবাই লসাগু করতে পারি বা লসাগু কীভাবে লসাগু মানে একটা সমস্যার সমাধানের লসাগু করতে হয় সেটা আমরা সবাই জানি। তো এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে অংশটা দেওয়া হয়েছে সেটা হলো cos 60 ডিগ্রি। তো এখানে cos 60 ডিগ্রির যে মান সেটা আমাদের সরাসরি মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো সেই 1/2 যদি আমরা এখানে বসিয়ে দিই cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 এবং রাইট হ্যান্ড সাইডে এবং একইভাবে লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল সেই টোটাল মানটা আসছিল কিন্তু 1/2। তো লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কিন্তু সমান আসছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা ছিল আমাদের 12 নম্বর সমস্যার সমাধান। এখন হচ্ছে আমরা 13 নম্বর সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল প্রমাণ করতে বলা হয়েছে sin 90 ডিগ্রি। তো এখানে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা দেওয়া হয়েছে সেটা হলো sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি যে অংশটা দেওয়া হয়েছে সেই অংশটা আমরা এখানে লিখে নিব এবং তারপরে হচ্ছে ওই যে ত্রিকোণমিতিক 6টা ত্রিকোণমিতিক বিভিন্ন যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি মানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে মানগুলো দেওয়া হয়েছে সেই মানগুলো আমাদের জানা থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে সেই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই অর্থাৎ sin 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি যে √3/2 সেই মানটা কিন্তু আমরা সরাসরি এখানে বসিয়েছি এবং cos 30 ডিগ্রির মান কিন্তু √3/2 সেই মানটা কিন্তু আমরা এখানে বসাবো। এখানে হচ্ছে 1/2 বসিয়েছি। তো এটা ঠিক করে দিচ্ছি প্লাস এখানে cos 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি 1/2 সেই 1/2 কিন্তু আমরা বসিয়েছি। এখানে কিন্তু cos 30 ডিগ্রির মান হবে হচ্ছে √3/2। তো এখানে আমরা 1কে √3 বানাতে পারি। তো √3/2 কিন্তু আমরা এখানে লিখছি। এখন প্লাসের এ পাশে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি যে 1/2 ইন্টু sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 সেটা কিন্তু আমরা এখানে লিখেছি। এখন এখানে প্লাসের বাম পাশের যে অংশটা সেটা যদি আমরা গুণ করি অর্থাৎ যে দুটো অংশ গুণ আকারে আছে আমরা যদি গুণ করি এখন তাহলে √3 আর √3 গুণ করলে হবে হচ্ছে 3 এবং নিচে 2 আর 2 গুণ করলে হবে হচ্ছে 4 এবং প্লাসের ডান পাশের যে অংশটা আছে 1/2 ইন্টু 1/2 এই দুটো গুণ করলে হবে হচ্ছে 1/4 1 গুণ করলে 1 এবং নিচে 2 2 গুণ করলে হবে হচ্ছে 4 তাহলে 1/4 আমরা লিখতে পারি। এখন লসাগু 4 যাবে। লসাগু 4 গেলে আমরা এখানে 4 লসাগু নিয়েছি এবং লসাগু নিয়ম অনুসারে আমরা উপরে লিখতে পারবো 3 + 1। তো 3 + 1 করলে 4 তাহলে 4/4 কাটাকাটি করলে হবে হচ্ছে 1। তো এখানে লেফট হ্যান্ড সাইডের আমরা মান পেয়েছি হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে না sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান কিন্তু আমরা সরাসরি 1 লিখতে পারি কারণ আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো যেহেতু লেফট হ্যান্ড সাইডের যে অংশ ছিল সেখান থেকে আমরা মান পেয়েছি 1 এবং রাইট হ্যান্ড সাইডের যে অংশ ছিল সেখান থেকে আমরা মান পেয়েছি 1। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ এবং এটা হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছিল। তো লিখতে পারি যে শুট।
এখন এখানে এই যে 14 নম্বর যে সমস্যাটা দেওয়া হয়েছে আমরা সমাধান করব হচ্ছে 12 থেকে 17। 14 নম্বর যে সমস্যাটা দেওয়া হয়েছে সেম এই টাইপের অঙ্ক। তো এখানে যে মানগুলো আমাদের দেওয়া হয়েছে cos 60 ডিগ্রি, এই প্রত্যেকটার মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা সেটা করতে পারবা বাসায়। তো সেটা আমরা না করে এখন হচ্ছে আমরা 15 নম্বর যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে দেখাও যে sin 3a প্লাস sin 3a ইকুয়াল হচ্ছে cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। বলছে যদি এ হচ্ছে এখানে কোণ, তো এই কোণের মান যদি 15 ডিগ্রি হয় তাহলে আমাদের দেখাতে বলছে sin 3a ইকুয়াল হচ্ছে cos 3a। তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে sin 3a, তো sin 3a হচ্ছে আমরা লিখে নিয়েছি এবং তারপরে লিখে হচ্ছে sin 3 জায়গায় 3 আছে, a এর মান দেওয়া হয়েছে 15 বা 15 ডিগ্রি। তো সেখানে আমরা এখানে a এর জায়গায় 15 লিখেছি এবং 15 গুণ 3 করলে হবে হচ্ছে 45। তো sin 45 আসে এবং sin 45 এর মান কিন্তু আমরা জানি যে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো সেটা হচ্ছে আমরা এখানে লিখেছি 1/√2 এবং আমাদের কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছিল যে গিভেন a ইকুয়াল বা দেওয়া হয়েছিল a ইকুয়াল 15 ডিগ্রি। তো এখানে লেখা হয়েছে a ইকুয়াল 15। এখন রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে cos 3a, তো সেটা আমরা এখানে লিখেছি cos 3a। এখন এখানে cos 3 জায়গায় 3 আছে, a এর জায়গায় আমরা 15 লিখেছি। এখন 15 ইন্টু 3 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 45। তো cos 45 এর মানও কিন্তু আমরা একইভাবে জানি যে 1/√2। তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছিলাম 1/√2 এবং একইভাবে রাইট হ্যান্ড সাইডেরও মান পেয়েছি 1/√2। তো যেহেতু দুই সাইডের মান আমরা পেয়েছি সমান 1/√2, তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড এবং আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো এটা হচ্ছে 15 নম্বর সমস্যা সমাধান। আমাদের যেহেতু দেখাতে বলা হয়েছিল তো আমরা সেখানে লিখতে পারি শোড। এখন হচ্ছে আমরা 16 নম্বর সমস্যা সমাধান করব। এখানে বলা হয়েছে যে দেখাও যে sin 2a ইকুয়াল 2 tan a বাই 1 প্লাস tan a স্কোয়ারে যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়। বলছে যদি এ হচ্ছে এখানে কোণের মান, তো এখানে কোণের মান যদি 45 ডিগ্রি হয় অর্থাৎ এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে। তো যে অংশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি যে গিভেন a ইকুয়াল 45 ডিগ্রি। তো এখানে লেফট হ্যান্ড সাইডে যে অংশটা ছিল সেটা হচ্ছে sin 2a। তো এই sin 2a হচ্ছে আমরা এখানে লিখেছি লেফট হ্যান্ড সাইডে। এখন এই sin 2 এর জায়গায় 2, এর জায়গায় হচ্ছে 45 ডিগ্রি আমরা লিখছি কারণ আমাদের দিয়ে দেওয়া হয়েছে a ইকুয়াল 45 ডিগ্রি। তো 45 গুণ 2 করলে এখন হবে হচ্ছে 90 ডিগ্রি কারণ 45 গুণ 90। তো sin 90 ডিগ্রির মান কিন্তু আমরা জানি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো সেটা হচ্ছে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে মান পেয়েছি 1। এখন রাইট হ্যান্ড সাইডে যে অংশটা আছে সেটা হলো 2 tan a বাই 1 প্লাস tan a স্কোয়ারে। তো এখানে 2 tan a, তো এখানে এর মান আমরা এখানে রিপ্লেস করব অর্থাৎ 2 ইন্টু ট্যান এর জায়গায় 45 বসালে 2 ইন্টু ট্যান 45 আসে এবং নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার a। তো ট্যান এর জায়গায় 45 আমরা লিখেছি এবং ট্যান স্কোয়ার যেহেতু ছিল ট্যান স্কোয়ার 45 হচ্ছে আমরা এখানে লিখতে পারি। তাহলে উপরে আসে হচ্ছে 2 ইন্টু ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, সেটা আমরা একবারে লিখে দিয়েছি এবং নিচে আসে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার 45। তো ট্যান 45 এর মান হচ্ছে 1। তো সেই যেহেতু ট্যান স্কোয়ার ছিল তাই তার মানকে আমরা স্কোয়ার করব, তাহলে 1কে স্কোয়ার করলে হবে হচ্ছে 1। তাহলে উপরে আসে হচ্ছে 2 এবং নিচে আসে হচ্ছে 1 প্লাস 1 তার মানে হচ্ছে 2, তাই 2/2। তো 2/2 কাটাকাটি করলে মান আসবে হচ্ছে 1। তো এখানে একইভাবে কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডেও কিন্তু মান পেয়েছিলাম 1, রাইট হ্যান্ড সাইডেও মান পেয়েছি 1। তো আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলা হয়েছে এখানে আমরা লিখতে পারি শুড। এখন 17 নম্বর যে সমস্যা সেখানে বলা হয়েছে tan 2a ইকুয়াল 2 tan a বাই 1 মাইনাস tan a স্কোয়ারে যদি a ইকুয়াল 30 ডিগ্রি হয়। তো সেম টু সেম 16 নম্বর সমস্যার মতোই এখানে জাস্ট এর মান দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি এবং এখানে এর মান 30 ডিগ্রি সব মানে এ যত জায়গায় আছে 30 ডিগ্রি বসিয়ে মান বসিয়ে আমরা সমাধান করব। আশা করি এটা আমরা পারবো। সামথিং বাই সি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।